হরে কৃষ্ণ, রাধে রাধে আমার প্রিয় ভক্ত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলের প্রত্যেকটি দর্শককে আমার অনেক অনেক ভালোবাসা। আর এখনও যে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের লীলা কথা জগন্নাথের ভক্ত প্রদত্ত ফল গ্রহণ। ভগবান কি ভক্তের প্রদত্ত ফল গ্রহণ করেন? শ্রী জগন্নাথ দেব ও দাসিয়া বাউরির একটি সত্য ঘটনা আজ আপনাদের সাথে আমি আলোচনা করব। ওড়িশা পুরীর কথা। জগন্নাথের মন্দিরে ভগবানের এক ভক্ত থাকতেন, নাম হলো দাসিয়া বাউরি। দাসিয়া বাউরি ছোট ভক্ত, এখনো ছোট বালক, কিন্তু সে ছিল নিচু জাতের। মন্দিরে তার প্রবেশ বর্জিত ছিল, কেননা নিচু জাতির কেউ জগন্নাথ মন্দিরে কেমন করে প্রবেশ করবে? দাসিয়া বাউরি মন্দিরের বাহিরে দাঁড়িয়ে থাকতো এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখান থেকে ঠাকুরকে দর্শন করত। মনে মনে সে ডাকত। সেই সময় গরমের সময় ছিল, আমের মৌসুম ছিল। সে ভাবলো যে আজ আমার ঠাকুরের জন্য কিছু ফল নিয়ে যাব। দাসিয়া ঝুড়ির মধ্যে অনেকগুলো ফল জগন্নাথের জন্য নিয়ে গেল। বাইরে দাঁড়িয়েই ছিল। এমন সময় পণ্ডিত ভেতরে পূজা করতে যাচ্ছিলেন। দাসিয়া বললেন, হে মহারাজ, আপনি কি আমার ফলগুলো ভেতরে পৌঁছে দেবেন জগন্নাথের সামনে? তখন পণ্ডিত বললেন, আরে মূর্খ, তোর মতো নিচু জাতির হাতে স্পর্শ করা ফল আমি কিভাবে ভগবানকে দিতে পারি? যা, চলে যা এখান থেকে। সেই ভাবলো, সমস্যা নেই, আমি ভেতরে যেতে পারবো না, আমার ঠাকুরকে এখান থেকেই খাওয়াবো। তখন সে ঝুড়ি থেকে একটি আম নিলেন এবং চোখ বন্ধ করে ভগবানের মন্দিরের দিকে ছুঁড়ে দিল। তখন অনেক মানুষের ভিড় হলো দেখার জন্য, কেননা সে যেই ফল ছুঁড়ল সেই ফল না তো উপরে গেল না নিচে গেল, মাঝখান থেকে অদৃশ্য হয়ে গেল। দ্বিতীয়বার নিল, সেটাও আগের মতোই দিল, সেটাও কিন্তু মাঝখান থেকে গিয়ে অদৃশ্য হয়ে গেল। এমন করতে করতে সব ফল শেষ হয়ে গেল, ঝুড়ি খালিও হয়ে গেল, কিন্তু ফল কোথায় গেল কেউ বলতে পারে না। কিন্তু যখন দ্বিতীয় দিন জগন্নাথ মন্দিরে পূজা হলো, পণ্ডিত ভেতর পরিষ্কার করতে গেলেন, ভগবানের অলংকার দিয়ে সাজালেন। পণ্ডিত আশ্চর্য হয়ে গেলেন যে দাসিয়াকে নিচু জাতি মূর্খ বলেছিলেন, যা তুই এখান থেকে চলে যা বলেছিলেন, ভগবান তার ফল স্বীকার করবেন না বলেছিলেন, আজ ভগবানের বিক্রয়ের পিছনে দাসিয়া ঝুড়ির যত আম ছিল সেই সব আম ঠাকুরের পিছনের দিকে পড়েছিল। এই কথা চারিদিকে প্রচারে হয়ে গেল। কে বর্ণনা করতে পারে যে ভগবানের কত মহিমা, তার ভক্ত বৎসলতা? ভক্তের জন্য ভগবান সব কিছু করতে পারেন, ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য সব কিছু করতে পারেন আমাদের জগন্নাথ। আরও একটি আলোচনা করব ইন্দ্রস্বামীর আটক দর্শন। একসময় জগন্নাথ দেবের আরও এক ভক্ত ছিলেন, যার নাম ছিল ইন্দ্রস্বামী। তিনি সারা ভারত তীর্থ পর্যটন সম্পন্ন করে পুরী ধামে এসে বাস করতে লাগলেন। তার দৈনন্দিন কৃত্য ছিল শ্রী জগন্নাথ দেবকে দর্শন করা। কেবল পুরীর মন্দিরেই নয়, নিজ হৃদয়ে মন্দিরেও প্রভুর দর্শন করতেন। প্রতি বছর শ্রী জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবী এবং সুদর্শন সহকারে মূল মন্দির হতে প্রস্থান করে গুন্ডিচা মন্দির প্রস্থান করেন। জগন্নাথ মন্দির নীলাচল নামে খ্যাত, আর গুন্ডিচা মন্দির সুন্দরাচল নামে প্রসিদ্ধ। জগন্নাথ মন্দিরের সিংহাসনকে বলা হয় রত্নবেদী অথবা অন্তর্বেদী, আর গুন্ডিচা মন্দির সুন্দরাল নামে প্রসিদ্ধ। জগন্নাথ মন্দিরের সিংহাসনকে বলা হয় রত্নবেদী অথবা অন্তর্বেদী। জগন্নাথ মন্দির দ্বারকা হতে অভিন্ন, আর যে অঞ্চলে গুন্ডিচা অবস্থিত সেই অঞ্চলটি বৃন্দাবন হতে অভিন্ন। শ্রী জগন্নাথ বিগ্রহ যেখানে প্রথম প্রকটিত হয়েছিলেন সেই স্থানটি হচ্ছে সুন্দরাচাল, যেখানে গুন্ডিচা মন্দির বিরাজিত। সেই জন্য এই স্থানকে শ্রী জগন্নাথ দেবের জন্মস্থান বলা হয়ে থাকে। গুন্ডিচা মন্দিরের বেদিটিও আদব মণ্ডপ নামে খ্যাত। আর যখন শ্রী জগন্নাথ দেব এই বেদিতে বিরাজ করেন আর ভক্তগণ তার দর্শন করেন, তখন প্রভুর সেই দর্শনকে বলা হয় আদব দর্শন। প্রতি বছর শ্রী জগন্নাথ দেব রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরে গমন করেন এবং যেখানে 7 দিন অবস্থান করেন সেই ভ্রমণকে বলা হয় রথযাত্রা বা গুন্ডিচা যাত্রা। রথযাত্রার দিনে পূর্বের 15 দিন বিগ্রহগণ দর্শন দেন না, কেউ তাদের দর্শন করতে পারেন না। সেই সময় প্রভু জয় লীলা প্রদর্শন করেন। সেই সময় জগন্নাথ তার ভক্তগণের নিকট থেকে খুবই অত্যন্ত সেবা গ্রহণ করে থাকেন। ওই 15 দিনের সময় ভক্ত প্রভুর ইন্দ্রস্বামী প্রভুর দৈনন্দিন দর্শন হতে বঞ্চিত হয়ে অত্যন্ত মনোকষ্টে পীড়িত ছিলেন। এক পক্ষকালের সেই দর্শনের বিরহ কাতরতার পর ইন্দ্রস্বামী অবশেষে রথযাত্রার দিন প্রভুর দর্শন লাভ করলেন এবং আনন্দিত হলেন। কিন্তু তখন তিনি শুনলেন যে প্রভু শীঘ্রই মন্দির থেকে প্রস্থান করবেন। তিনি রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরের দিকে গমন করবেন। ইন্দ্রস্বামী আবারও দুঃখিত হলেন এবং এটা বিশ্বাসই করতে পারছিলেন না। কেমন করে এটা করতে পারে? প্রভু কেমন করে মন্দির ছেড়ে প্রস্থান করবেন? পুরাণে প্রভু স্বয়ং বলেছেন, আমি কখনো এই স্থান থেকে প্রস্থান করব না, এমনকি যদি আমার মন্দির ভগ্নও হয়ে যায় তবুও নয়।
এমনকি মহাপ্রলয়ের সময়ও আমি এখানেই বিরাজ করব। ইন্দ্রস্বামী এইভাবে বিভ্রান্ত হয়ে পড়লেন এবং তিনি এই বিষয়টিকে মেলাতে পারছিলেন না। প্রভু যদি এমন বলে থাকেন যে তিনি কখনোই মন্দির ত্যাগ করবেন না, তাহলে কিভাবে মহাসমারোহে তার প্রস্থানের আয়োজন চলতে পারে? তিনি দৃঢ় নিশ্চিত ছিলেন যে এমনটি অবশ্যই ঘটতে পারে না। তিনি সিদ্ধান্ত করলেন, এমনকি যদিও লোকেরা প্রভুকে মন্দিরের হতে বাইরে নিয়ে যাওয়ার জন্য আয়োজন করছেন, বাস্তবে সেটি কখনোই ঘটবে না। ইন্দ্রস্বামী মন্দিরের সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে রইলেন। তিনি মাহান্ডি বিজয় দর্শন করলেন। এটি সেই অনুষ্ঠান যার মাধ্যমে বিগ্রহগণকে এক এক করে মন্দির থেকে আনয়ন করে তাদের নিজ নিজ রথে স্থাপন করা হয়। হাজার হাজার ভক্তগণ কীর্তন করছেন, নৃত্য করছেন, সমস্ত ধরনের বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, প্রত্যেকেই উচ্চ স্বরে বলছেন, জয় জগন্নাথ জয়। তারপরে তিনি দেখলেন তিনটি রথ থেকে একে একে বড় দাণ্ড ধরে গুন্ডিচার দিকে যাত্রা শুরু করলো। রথ সমূহ এক এক করে যখন গতিবেগ নিয়ে এগিয়ে চলল, মন্দির হতে ক্রমশ দূরে যেতে পারেন, তিনি ভাবলেন এই সমস্ত মানুষেরা ভুল করে ভাবছে যে জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে গমন করছেন। কিভাবে প্রভু জগন্নাথ তার মন্দির থেকে প্রস্থান করতে পারেন? এমনকি মহাপ্রলয়ের সময়ও তো তিনি তার রত্নবেদী ত্যাগ করেন না। এই সমস্ত মানুষেরা প্রভুর কেবল দারু রূপটি বহর করে নিয়ে যাচ্ছেন, কিন্তু প্রকৃত জগন্নাথ দেব ওই রত্নবেদীতেই বিরাজ করছেন। এই রকম চিন্তা করতে করতে ইন্দ্রস্বামী তার আশ্রমে ফিরে এলেন। আবার জগন্নাথ দেবের অদর্শনে তার অন্তর দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠল। তিনি ভাবতে লাগলেন, এটা কি প্রকৃতির সত্যি যে প্রভু তার রত্ন সিংহাসন ত্যাগ করে আদব মণ্ডপে দর্শনের জন্য প্রস্থান করছেন? এসব ভাবতে ভাবতে তার মন খুবই বিচলিত হয়ে পড়ল। মনকে শান্ত করতে তিনি উপবেশন করে নিমিলিত নয়নে তার হৃদয় কন্দরে উজ্জ্বল রত্ন সিংহাসনে বিরাজিত প্রভু শ্রী জগন্নাথ দেবের ধ্যান করতে লাগলেন। রত্ন সিংহাসনে উপবিষ্ট শ্রী জগন্নাথ দেব তার হৃদয়ে আবির্ভূত হতেন, কিন্তু আজ তিনি আবির্ভূত হলেন না। সেই জন্য ইন্দ্রস্বামী তার রত্ন সিংহাসন দর্শনের জন্য জগন্নাথ মন্দিরের দিকে গমন করলেন। মন্দিরে প্রত্যেকেই রথযাত্রায় যোগদান করছিলেন। ইন্দ্রস্বামী মন্দিরের রত্ন সিংহাসন শূন্য দেখে ব্যথিত হলেন। তিনি রত্ন সিংহাসন পরিক্রমা করতে শুরু করলেন, কিন্তু পরিক্রমা শুরু করা মাত্রই ভয়ঙ্কর এক কালো মূর্তি তার সামনে আবির্ভূত হলো। সেই মূর্তির হস্তপদ সুদীর্ঘ, পাকা চুল, বড় বড় দাঁত, তার চোখগুলো ছিল আত্মাস্থ হয়ে তিনি প্রভুর কাছে প্রার্থনা করতে লাগলেন। প্রভুর কৃপায় তিনি কিছুটা সাহস সঞ্চয় করে সেই ভয়ঙ্কর মূর্তিকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? ভগবানের মন্দিরে তার ভক্তদের ভয় দেখানো কি আপনি সমীচীন মনে করেন? আমাকে প্রভুর পরিক্রমা সম্পূর্ণ করতে দিন, তারপর আমি মন্দির থেকে প্রস্থান করব। ইন্দ্রস্বামীর এই কথা শুনে সেই ভয়ঙ্কর মূর্তি অট্টহাসি করে উঠল এবং বলল, আমাকে আদেশ দেওয়ার তুমি কে? আমি ভৈরব, এই ক্ষেত্রের রক্ষক। প্রভুর অনুপস্থিতিতে আমি তার রত্ন সিংহাসন রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেছি। এই সময় আমি ব্যতীত আর কেউ এই সিংহাসন দর্শন বা স্পর্শ করতে পারবেন না। তুমি যদি প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে যাও, তবে গুন্ডিচা মন্দিরে চলে যাও। প্রভুকে দর্শন করার অভিলাষ তোমার সেখানেই পরিপূর্ণ হবে। নিরুপায় হয়ে ইন্দ্রস্বামী মন্দির কক্ষ ত্যাগ করলেন এবং গৃহে ফিরে এলেন। তিনি ভাবতে লাগলেন, এটা কি সত্যি হতে পারে যে প্রভু এই মন্দির ত্যাগ করেছে? এবং সে আলোক থেকে প্রভু জগন্নাথ দেবকে আবির্ভূত হতে দেখলেন এবং বললেন, ইন্দ্রস্বামী, এটা সত্যি যে আমি এখন গুন্ডিচা মন্দিরে আদব মণ্ডপে অবস্থান করছি। তুমি যদি সেখানে চাও তাহলে তুমি নিশ্চয়ই আমার দর্শন পাবে, উদ্বিগ্ন হইও না। তারপর প্রভু তাকে বললেন কেন তিনি মন্দির হতে প্রস্থান করেছেন। প্রভু বললেন, আদব মণ্ডপ আমার জন্মস্থান, সকল যজ্ঞ রক্ষকগণ সেখানে নিত্যকাল অবস্থান করেন। আমি যখন এই নৃসিংহ ক্ষেত্র হতে প্রস্থান করি, সেই সময় আমি শুনতে পেলাম সকল যজ্ঞ রক্ষীগণ ক্রন্দন করছেন। তারা এবং তাদের সঙ্গে অধশনী দেবী আমার কাছে এসেছিল। তারা আমার চরণে পতিত হয়ে অনুনয় করে বলল, হে প্রভু, আপনি যদি এই স্থান ত্যাগ করে নীলাচলে চলে যান, তাহলে আমাদের রক্ষা করার কেউ থাকবেন। কেমন করে আমরা আপনার চরণ কমল দর্শন করব? হে ভক্তবৎসল ভগবান, কৃপা করে আমাদের উদ্ধার করুন। সেই সময় আমি তাদের বললাম, হে যজ্ঞরক্ষীগণ, তোমাদের প্রাপ্য যোগ্য ভাগ পাবে। আমি এখানে প্রতি বৎসর একবার আগমন করব। সেই সময় সকলেই তোমাদের পূজা করবে। সেই সময় তারা আমাকে আদব মণ্ডপে বিরাজিত যোগ্য মূর্তিতে দর্শন করবে। তুমি আমাকে যোগ্য পুরুষ বলে জানবে। আমি যখন এখানে আগমন করব, সেই সময় 9 দিন নীলাচল শূন্য থাকবে। আমার ভক্তগণ সেখানে থাকবে না। সকল দেবগণ নিজ নিজ রথে আরোহণ করে আমার দর্শন লাভের জন্য সুন্দরাচল চলে আসবে। কেবল ক্ষেত্রপাল ভৈরব আমার স্থান রক্ষা করার জন্য সেখানে অবস্থান করবে। যে আমার আদব মণ্ডপে বিরজিত যোগ্য স্বরূপ দর্শন করবে, সে সকল ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত পাবে। সে সকল ধরনের শোকতাপ থেকেও মুক্ত পাবে। কেউ যদি এমনকি ব্রহ্ম হত্যারূপ পাপও করে থাকে,
আমাকে দর্শন করে শেষে ব্রহ্ম হত্যার পাপ হতেও মুক্ত হবে। এখানে অবস্থান করে ভক্তগণ এই পৃথিবীতে সুখে জীবনযাপন করবে। জীবন আসতে তারা আমার চরণ কমল প্রাপ্ত হবে। প্রভু তখন অন্তর্হিত হলেন। আদব মণ্ডপের এই মহিমা শ্রবণ করে ইন্দ্রস্বামী অত্যন্ত প্রীত হলেন এবং সেখানে অবস্থান করার অভিলাষ করলেন। পরের দিন ইন্দ্রস্বামী গুন্ডিচা মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। তিনি গুন্ডিচা মন্দিরে সন্নিকটে একটি মঠ স্থাপন করলেন এবং সেখানেই তার অবশিষ্ট জীবন অতিবাহিত করলেন। ইন্দ্রস্বামীর প্রতিষ্ঠিত সেই মঠ ইন্দ্রস্বামী মঠ নামেই প্রসিদ্ধ। বলুন জয় জগন্নাথ। ধন্যবাদ আমাদের ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকবার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।